নেন। আপনি সত্যি আমার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসছেন? হুম। তাহলে তো এবার আপনার প্রশংসা করতেই হয়। তাহলে এবার আপনি আমাকে বিয়ে করার জন্য রাজি? দাঁড়ান আগে খেয়ে তো দেখি। ঘ্রাণ তো অনেক সুন্দর হয়েছে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আচ্ছা আমাকে একটু বলবেন আপনার এটা রেসিপিতে কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছেন, তাহলে আমিও মাঝে মাঝে বিয়ের আগে নিজের জন্য রান্না করে খাবো। ওই প্রথমে পানি দিলাম, তারপর 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 তেল দিলাম। পানির মধ্যেই তেল দিয়ে দিলেন? পানির মধ্যেই দিলাম। রসুন, পেঁয়াজ, মরিচ, চাল এগুলো কই গেল? ওগুলোও দিলাম। সবকিছু একে একে দিয়ে তারপর রান্না করলাম। আমি আবার একটু অন্যরকম রান্না করি তো। আচ্ছা, তো আমাকে একটু বলবেন এগুলো কিসের মাংস? মুরগির। খুব ভালোভাবে নিজের হাতে ধুইছি, তারপর সবগুলা মশলা দিয়ে মুরগিটাকে মাখাইছি, তারপর রান্না করছি। আচ্ছা, কিন্তু আমি তো দেখতেছি এটা গরুর মাংস। তোরা খেয়ে গেলাম নাকি? এবার কি জবাব দেব রে আল্লাহ। অবশ্য এমন মজার বিরিয়ানি কিন্তু টোটো রেস্টুরেন্টে পাওয়া যায়, 150 টাকা দাম। না না, 150 টাকা না, 180 টাকা। ও আচ্ছা, দাম বেড়ে গেছে? হ্যাঁ। Shit! সত্যি কথা বলে দিলাম। সরি। কিসের সরি? আপনার কাছ থেকে আমি কোনো সরি শুনতে চাই না। আপনার সরি শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে। অপদার্থ, গন্ডার একটা। সামান্য রান্না পারিনি এই জন্য আপনি আমাকে গন্ডার বললেন? এই, এটা শুধু সামান্য রান্নার ব্যাপার না। আপনি যে কতটুকু অলস সেটাও আপনি প্রমাণ করে দিয়েছেন। আপনি যদি নিজে আমার জন্য একটু চেষ্টা করে রান্না করে আনতেন তো আমি মেনে নিতাম, কিন্তু আপনি তো কিছুই করেন নাই। চোরামি করে আসছেন আপনি। আপনি এখন মা বাবাকে বলে দিন আমি আপনাকে বিয়ে করবো না। আরে বাবা, আপনি এরকম করছেন কেন? আমি তো বলেছি আমি আস্তে আস্তে সব শিখে যাব। আচ্ছা, আপনি কখনো দেখছেন কেউ এক লাফে গাছের মাথায় উঠে গেছে? বাহ, কথা তো পটর পটর ভালোই বলতে পারেন। কথার মধ্যে জোর না দিয়ে কাজের মধ্যে জোর দেন, যেটা কাজে দিবে। আমি তো আপনাকে বিয়ে করতেছি না, সামনে যেন আপনার একটা ভালো বিয়ে হয় তাই উপদেশ দিয়ে গেলাম।